হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিখ্যাত উপন্যাস ও তার রচয়িতা এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, চোখের বালি উপন্যাসটির রচয়িতা কে? চোখের বালি উপন্যাসটির রচয়িতা কে? তো চোখের বালি উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? তো আরণ্যক উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? তো আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কালবেলা উপন্যাসটির রচয়িতা কে? কালবেলা উপন্যাসটির রচয়িতা কে? তো কালবেলা উপন্যাসটির রচয়িতা হলেন সমরেশ মজুমদার। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে? দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা কে? তো দুর্গেশ নন্দিনী উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে? অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে? তো অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? তো পথের দাবি উপন্যাসটির রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা কে? অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা কে? তো অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শেষ কবিতা উপন্যাসটির রচয়িতা কে? তো শেষ কবিতা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা কে? সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা কে? তো সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? তো পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গণদেবতা উপন্যাসটির রচয়িতা কে? গণদেবতা উপন্যাসটির রচয়িতা কে? তো গণদেবতা উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে? তো পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা কে? কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা কে? তো কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা হলেন সমরেশ বসু। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম আলো উপন্যাসটির রচয়িতা কে? প্রথম আলো উপন্যাসটির রচয়িতা কে? তো প্রথম আলো উপন্যাসটির রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে?
তো ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা হলেন সত্যজিৎ রায়। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্যোমকেশ সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? ব্যোমকেশ সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? তো ব্যোমকেশ সমগ্র উপন্যাসটির রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, টেনিদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? টেনিদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? তো টেনিদা সমগ্র উপন্যাসটির রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির রচয়িতা কে? হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির রচয়িতা কে? তো হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আলালের ঘরের দুলাল উপন্যাসটির রচয়িতা কে? তো আলালের ঘরের দুলাল উপন্যাসটির রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা কে? ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা কে? তো ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরিণীতা উপন্যাসটির রচয়িতা কে? পরিণীতা উপন্যাসটির রচয়িতা কে? তো পরিণীতা উপন্যাসটির রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কপাল কুণ্ডলা উপন্যাসটির রচয়িতা কে? কপাল কুণ্ডলা উপন্যাসটির রচয়িতা কে? তো কপাল কুণ্ডলা উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গোরা উপন্যাসটির রচয়িতা কে? গোরা উপন্যাসটির রচয়িতা কে? তো গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা কে? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা কে? তো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে? অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে? তো অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? তো তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা হলেন অদ্বৈত মল্লবর্মণ। অপশন বি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।